আমি যতক্ষণ জোরে বলবো, জোরে বলেন না, জোরে বলেন না, ততক্ষণ আর চারটে কথা বলবো। কারণ আমি তো আপনার হেদায়েত দিতে পারবো না। যদি 500 কোটি টাকা দিয়ে বড় বড় আলেম আনেন, দাদা হুজুর, খাজা হুজুর, 5 হুজুর, বৈশাখ হুজুর, কুতুবউদ্দিন কাকি বক্তার, নিজামুদ্দিন রহমান, ফরিদুদ্দিন আখতার আহমদ, মজিদ আল সানি, মুজাদ্দিদ জামান, 5 হুজুর পিল করে বসে আটলাম, হাড়া করাচ্ছে, আব্বাস রহমান, ভাওড়ে আজহার রহমান, কেরি মোস্তান, গুড়ের গাজী, সব তুললেন। আল্লাহর কসম একটা হেদায়েত দিয়ে দিতে পারবেন না। কারো ওয়াজ শোনার দরকার নেই, যা জানেন ওই যদি মেনে নেন সব লাইন ক্লিয়ার। এই যা বলছি সব জানেন, নামাজ পড়তে হয়, সুদ ছাড়তে হয়, মদ ছাড়তে হয়, গাঁজা খাওয়া ঠিক না, স্বামী স্ত্রী মিল মহব্বতে চলতে হয়, বাম্মার খেদমত করতে হয়, সব জানে, শুধু মানে না, সেজন্য স্মরণ করে দিচ্ছি। আর এই যে ওয়াজ শুনছেন, বিরাট বিপদ, এত বিপদ, সেদিন আফসোস করে চোখ দিয়ে পানি আসবে, চোখ পানি শেষ হয়ে যাবে, রক্ত আসবে বিপদের জ্বালায়, যে কেন শুনলাম। সে গিয়ে বিয়ারা কথাবার্তা বলছে, কি বিপাক শুনবেন আপনি? যখন জাহান্নামে যাবেন না, জাহান্নামের গর্জন শুনে আপনি শুধু মিথ্যা কথা বলবেন, জাল্লা আমি মসজিদ দেখিনি, মাওলানা দেখিনি, মাওলানা কি, আচ্ছা কিছু জানি না, না আমি জানলি তাহলে মসজিদের না আগে আমি ঘুরতো। এখন শুধু মিথ্যা কথা বলবে যে হাফেজ সাহেব দেখিনি, হাফেজ কি এ টানা মিথ্যা কথা বলতে কেন বলেন যে আমি কিছু জানি না? এইগুলো যদি মিথ্যা কথা বলেন তো রেহাই পাওয়া যাবে না, হাত পা নাক মুখ সব বলবে। ও তো অনেক দূরে, আপনার মা, আপনার বাপ, আপনার ছেলে, আপনার মেয়ে, বোনাই, ভাইরা ভাই, খালাতো ভাই, বুধ ভাই, মামাত ভাই, দুলা ভাই, গিন্নির ভাই, ওরা আপনার কাছে না আপনার হাত পা কাছে? বলে আপনার ছেলে কাছে না হাত পা কাছে? এখন যদি আপনার ছেলে আপনার পাশে বসে থাকে, তার চেয়ে আপনার হাত কাছে। আপনার ছেলেটা যদি আপনার পাশে থাকে, তার চেয়ে আপনার হাত কাছে। তো আল্লাহ বলছে তো মা বাপ ছেলে মেয়ে পরিচয় দেবে না, ও রেখে দেয়, আপনার হাত পা আল্লাহর কসম আপনার পক্ষে বলবে না, বলবে না, বলবে না, জীবদ্দশা যতটুকু ঘটেছে সাফ সাফ বলে। তাহলে এর তো বিরাট যত্ন করি, কোথায় গাবলা মেরেছি, কোথায় চুরি করেছি, কোথাকার ফাঁকি দিয়েছি, কোথায় ওজনে কম দিয়েছি, কোথাকার সর্বনাশ করেছি, কোথাকার অন্যভাবে গালে সর মেরেছি, কোথায় চুরি করেছি, সব হাত বলবে আল্লাহ আমার কাছে শোনেন। এই জন্য কিতাবে লেখা বিচারের দিনটা হবে 50,000 বছর। হ্যাঁ আপনার কষ্ট হচ্ছে, মাথার ঘি ফুটছে, নাক দিয়ে মগজ আসছে, ঘামে সাগর হয়ে গেছে, সাঁতর দিচ্ছ, বড় পিঠে কষ্ট লাগছে, চলে যাও, দৌড় মারো, কারুর বেঁধে রাখবে না, সব ন্যাংটো করে ছেড়ে রাখবে। ন্যাংটো করে কি করে রাখবে? জোরে বলে, হাসরের মাঠে লোকের বেঁধে রাখবে না, সব ন্যাংটো করে ছেড়ে রাখবে। হ্যাঁ বাবজি ঠিক বলে, সব ছেড়ে রাখবে। এবার যদি আপনার কষ্ট হয়, দৌড় মারে, চলে যাও, বিরাট মাঠ, ফাঁকা মাঠ, তাও দৌড় মারো, টিম তৈরি করো, আবুজলে ডাকো, হামানের ডাকো, গ্রুপ তৈরি করো, আল্লাহর সঙ্গে লড়াই করো, ফেরেশতাদের মারধর করো, পালাও, দেরি নয় কেন, যাও, চলে যাও, কোন জায়গায় লাইন পাবে। এই জন্য ইমাম সাহেব যারা আলেম ওলামা যারা আছে, জ্ঞানী মানুষ, মাস্টার ডাক্তাররা বোঝে, যখন ইমাম সাহেব খুতবাতে একটা কথা বলে যাচ্ছে আজকে, মাঝে মধ্যে দেখবেন ইমাম সাহেব বলে 2 মাস 3 মাস বা 1 মাস বা 3 মাস 4 মাস পরে বা সপ্তাহে সপ্তাহে মাঝে মাঝে এই কথাটা বলে, আদম সফিউল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি। আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না বলে ঘুমিয়ে পড়ি, আর আলেম ওলামা যারা বোঝে এরা অনেকে কেঁদে ফেলে, ইমাম সাহেব কি বলছে। আর রমজান মাসের শেষ খুতবায় বলে আলবিদা আলবিদা ইয়া শাহরুর রমাদান, ইমাম পড়তে পড়তে কেঁদে ফেলে। আর ইয়া নফসি নফসি করতে করতে অনেক ইমাম কেঁদে ফেলে। দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি। মানে কথা এরা একটা গ্রুপ তৈরি করে নবীদের কাছে যাবে, ও নবী আদম বাঁচান, ও নবী সুলাইমান সাহিবুল মখলুকাত বাঁচান, ও নবী দাউদ খলিফাতুল্লাহ বাঁচান, ও নবী মুসা কালিমুল্লাহ বাঁচান। কেউ সাপোর্ট নেবে না রে মুসলমান, কেউ সাপোর্ট নেবে না। সেদিন আল্লাহ আল্লাহ কুল্লু মান আলাইহা ফাত ওয়া ইয়াবকা ওয়াজহু
রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আপনাদের মসজিদ এত সালে প্রতিষ্ঠিত, আপনাদের মাদ্রাসা এত সালে প্রতিষ্ঠিত, হাই স্কুল এত সালে প্রতিষ্ঠিত, আসমান প্রতিষ্ঠিত, নক্ষত্র প্রতিষ্ঠিত, ও কলিজার টুকরারা রে সাগর প্রতিষ্ঠিত। সাগর আগে ছিল না, আল্লাহ কাটিয়েছে। জোরে বলেন, আল্লাহ কাটিয়েছে। আসমান আল্লাহ বানিয়েছে, গাছপালা পাহাড় পর্বত আল্লাহ বানিয়েছে। পৃথিবীর প্রথম যে পাহাড়টা পিরেক স্বরূপ মেরেছে সেই পাহাড়টার নাম হলো আবু কুবাইস পাহাড়। ওই পাহাড়টা আছে আল্লাহর কাবার পাশে। ইন্না সাফা ওয়াল মারওয়া, দুই পাহাড়ের মাঝখানে পৃথিবীর আল্লাহ প্রথম পাহাড় তৈরি করেছে মক্কায়। ঠান্ডা মাথায় বুঝলে কলিজার টুকরারা, এই কথাটা বুঝতে গেলে একটু মাথা ঘামান, তাহলে সারা পৃথিবী যা কিছু আছে সব প্রতিষ্ঠিত, মানে শেষ হয়ে যাবে। আর আল্লাহ বলে আমি একা চির প্রতিষ্ঠিত, সব লয় হয়ে যাবে, আল্লাহ লয় হবে না। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু চির প্রতিষ্ঠিত আমার আল্লাহ। আল্লাহ বলেন ইজাসসামাউ ফাতারাত, আসমান প্রতিষ্ঠিত ভেঙে ফেলবো, চির প্রতিষ্ঠিত ভাঙতো না। এই জন্য মসজিদ, মাদ্রাসা, স্কুলে, কলেজে, গাড়িতে, বাড়িতে কোন জায়গায় চির প্রতিষ্ঠিত লেখা আছে? একটু বলেন বাপ, লেখা আছে প্রতিষ্ঠিত, এত সালে প্রতিষ্ঠিত। আল্লাহ বলছে আসমান ভেঙে ফেলবো। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আমি দুনিয়ার যে লক্ষ লক্ষ গুণ বড় তারকাগুলো, সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় তারকাগুলো আমি আল্লাহ সব আছাড় মেরে মেরে ভেঙে ফেলবো। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমি আল্লাহ तमाम পৃথিবীর সাগরগুলো সব শুকিয়ে ফেলবো। তাহলে এগুলো সব প্রতিষ্ঠিত, আর আল্লাহ চির প্রতিষ্ঠিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চির প্রতিষ্ঠিত, তাহলে আমরা থাকবো বাপ, চলে যাবে। কেউ কারোর পরিচয় দেবে না, বাপ বেটার পিছনে ছুটবে, বেটা দাঁড়া, কে তুই? আমি তোর বাপ। বল ফট মিথ্যাবাদী বড়। মা বললো আমা দাঁড়া, মা সখিনা আমা বল ভাই কেটে বড়। কোরআন যদি সত্য হয় আল্লাহর কসম, এদের মহব্বত কমান, এদের মহব্বত কোন কমান, রাসূলুল্লাহর মহব্বত বাড়ান। সাপোর্ট যদি করতে হয় সেদিন একমাত্র বিশ্ব নবী সাপোর্ট করবে। তাই যিনি সাপোর্ট করবেন তার সঙ্গে কড়া মহব্বত রাখা দরকার আছে না নাই? আরেকটা কথা বোঝার চেষ্টা করুন, এই জমিন কার? আল্লাহর। আমরা কার? আল্লাহ। এখন আপনার 1 বিঘা জমি আছে, সেটা কার? ধরুন আপনার মালিক লিখে দেয়নি, আপনার ভরসা নেই, ওটা আমি চলে গেলে যার জমি তার হয়ে যাবে। একটা লোক আপনার একটা রাস্তার কোলে তার জমির মাথায় দোকান বাঁধতে দিয়েছে যে তুই যতদিন বাঁচবি এই দোকান করে খা, আমার জমির উপরে দোকান বাঁধ। কারণ আপনি জীবনে বলতে পারবেন না জমিটা আমার, দোকান আমার, কিন্তু ভিতরে খবর ওই মালিক। ভালো করে বুঝবেন কথাটা, কোথায় নিয়ে যাচ্ছে ওই মালিক। তাহলে আল্লাহ কি কারুর নামে কিছু লিখে দিয়েছে? যার জমিন তার হয়ে যাবে, আর আমরা যার বান্দা তার হয়ে যাবে। এবারে বান্দার কর্মের ফলে কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ বলছে আমি আমার দোস্তর এত ভালোবাসি, আমার দোস্তর হাউসে কাউসারের মালিক করে দিয়েছি, হাউসে কাউসার আমার দোস্তর নামে লিখে দিয়েছি। কেন? এতগুলো আসমান জমি সব আমার, আমার দোস্ত কি ফিরি, আমার দোস্তর পানির দায়িত্বটা দিয়ে দিলাম। পৃথিবীর মানুষ যারা পানি পানি করবে জাহান্নামে গিয়ে, পানি পানি করবে, আচার পাচার খাবে, আর আমার দোস্ত হাউসে কাউসারের মালিক আমার আল্লাহর দোস্ত আমাদের নবী কোটি কোটি তারকার চেয়ে বেশি গেলাস নিয়ে হাউস কাউসারের পারে বসবে। আর যে একবার রাসূলুল্লাহর হাতে হাউস কাউসারের পানি খাবে তার পিপাসা লাগবে না, তার ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যাবে। শুধু ওইটুকুও দেয়নি, আমার আল্লাহ পাক তার দোস্তকে মাকামে মাহমুদ দিয়ে দিয়েছে। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একের পর এক তত্ত্বগুলো মাথায় রাখেন। আমি আপনাদের পায়ে ধরে বলছি, গিন্নিগুলো সাবধান করেন, গিন্নিগুলো সাবধান করেন।
ওই জাহান্নামের টিকিট দিচ্ছে। 100 ভিতরে 90টা গিন্নি বন্ধন করছে, বললে স্বামীর যুক্তি দিয়ে বোঝাচ্ছে, স্বামীর যুক্তি দিয়ে বোঝাচ্ছে। ও ভাবি গো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ও ভাবি, এক জাররা পরিমাণ যদি হারাম খাও, আপনার ছেলেকে যদি হারাম খাওয়াও, স্বামীকে যদি হারাম খাওয়াও, ও ভাবি গো, শ্বশুর নামাজি শ্বশুরকে শেষ করে দিও না, শাশুড়ি নামাজি শাশুড়িকে জাহান্নামের টিকিট দিও না। তোমার মতো নোংরা নারীর হাতে এরা খাবে। আল্লাহ রাসূল বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, এর শ্বশুর শাশুড়ি জীবনে জান্নাতে যাবে না। গুজাবিল হারাম, হারামখোর। এই নবীর কথা সত্য না মিথ্যা? আমি বলেছি মানামানির ব্যাপার আপনাদের মানতে পারেন নাও পারেন, ব্যক্তিগত ব্যাপার। শরিয়াত এত সূক্ষ্ম, ইসলাম ধর্ম এত ভালো। কেউ যদি নামাজ না পড়ে তার মারা যাবে না, কেউ যদি আল্লাহকে অস্বীকার করে তার মারা যাবে না, কেউ যদি বলে কলেমা মানি না তার মারা যাবে না। তার প্রমাণ নবী দেখিয়ে দিয়ে গেল। নবী জামানায় নবী কলমা বলাচ্ছে, ওরা নবীর মারছে, নবী তাদের মারিনি। নবী বলছে আল্লাহকে মেনে নাও, বেঈমান বলছে মানবো না, নবী তার মারিনি। নিজের চাচাকে বলছে মেনে নাও, চাচা বলতে মানবো না, নবী মারেনি। কোন সাহাবায়ে কেরামদের মারতে বলিনি। আল্লাহ পাগল করেনি, জ্ঞান দিয়েছে। টাকা গুনতে পারি, সংসার করতে পারি, জমি কবিকা বুঝতে পারি, রাস্তা চিনে বাজারে যেতে পারি, নামাজ পড়ার সময় পারি না। এর শাস্তি আমার আল্লাহ দেবে, কারো বাপ ঠকাতে পারবে না। বেনামাজির কাছে 500 টাকা লোড, 100 টাকা লোড দাও 5টা, ও গুনে বলে দেবে তো 500 টাকা কেতি নামাজ পড়ো, দাঁত পেটের উপর ঢুকে দেবে। এই জন্য শপথ করেন যতদিন বাঁচবো এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। আর এই মেয়েদের জাহান্নামের টিকিট দেবো বলে ওরা দেখছে, কোরআন বিশ্বাস করে করে দেখলো যে কোরআনে বলা আছে এক জায়গায় যে মুসলমানের গায়ে কেউ টাচ করতে পারবে না, কেউ অপমান করতে পারবে না, এরা লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, হেয় পদদলিত হবে না, ঘৃণিত হবে না, এদের কাছে কেউ ঘেঁষতেও পারবে না অতদিন পর্যন্ত এদের ভিতরে ঈমান থাকবে। যতদিন ওরা দেখছে এরা বেঈমান করা যায় কি করে, বলছে কাজ কর। মুসলমানের পুরুষদের চেয়ে মহিলারা ওরা আমল করে বেশি, ওরা নফল রাখে, নফল নামাজ পড়ে, বাড়িতে পর্দায় থাকে। এই পর্দায় থাকলেও তো ইবাদত। পর্দায় থাকাটা কি ইবাদত? নফল পড়ছে, সুন্নাত পড়ছে, ফরজ পড়ছে, কোরআন পড়ছে, ফির পর্দায় থাকছে। বললা কাজ কর। মুসলমান মুখ বেশি, মুসলমান চোর বেশি, মুসলমান মদখোর বেশি। এদের কাছে টাকার লোভ দেখা, লোভ দেখালে ওদের গিন্নিগুলো আমাদের হাতে তুলে দেবে। বলছে না এত মুখ্য কি ওরা, টাকার লোভ দেখালে গিন্নি তুলে দেবে। বলছে বিরাট মুখ্য লোভ দেখা বলে। এবারে ওরা কোরআন বিশ্বাস করে করে বেঈমান করে দেবো বলে কোরআনে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও কলিজার টুকরারা রে, টাকার লোভ দেখানো হলো যে বাবু এই ব্যবসা আমাদের সঙ্গে করো। ভাবি করলে কি হবে, সুবিধা অসুবিধা 1 লাখ চাইবে 1 লাখ দেবো, 1.5 লাখ চাইবে 1.5 লাখ দেবো, ছাগল দেবো, গরু দেবো, গাছ দেবো, মাছ দেবো, হাঁড়ি দেবো, কলসি দেবো, তোমার সুবিধা অসুবিধা থেকে দেবো, কিন্তু টাকা আস্তে আস্তে ফেরত দিতে হবে। ও কলিজার টুকরারা রে, ওরা যখন এদেরকে বুঝিয়ে দিল, ওরা তখন স্বামীকে বুঝিয়ে দিল। স্বামীগুলো জাহান্নামে যাবে বলে টাকার লোভে গিন্নিগুলো নিয়ে অন্য পুরুষের হাতে তুলে দিল। আজ থেকে 20 বছর পূর্বে আমার স্ত্রীর সঙ্গে যদি অন্য একটা বাইরের পরপুরুষ কথা বলে আমার মাথায় আগুন লাগতো। মুরব্বিদের জিজ্ঞাসা করো, আমার গিন্নিটা বাইরের লোক দেখতে পাবে বলে তাই গিন্নির বাড়ির ভিতরে রেখে মুরব্বি কলে পানি আনতে যেত, গিন্নিকে পাঠাতো না যে আমি যাই তো দেখে অন্য কিছু হয়ে যায়, আমি তাহলে শেষ হয়ে যাব। না না না, এখন টাকার লোভে নিজের স্ত্রী অন্য পুরুষের হাতে তুলে দিল, তার সঙ্গে ফোন করছে, তার সাথে গল্প করছে, তার মাথার কাপড় ফেলে দিয়ে গল্প করছে, এক জায়গায় বসে আছে, স্বামীর গা জ্বালা করছে না, কারণ টাকা চাইলে টাকা দেয়।
ওয়াজে কাজ হবে না, ভিতর খারাপ হয়ে গেছে। চলছে চাঁদা দিল্লি, এর পরে আর চাঁদা দেবে না, কারণ দিল মুর্দা হয়ে গেছে। কিচ্ছু নাই, আজান হলে মসজিদে যাওয়ার কথা মন টানে না, কিচ্ছু নাই। আমি আপনাদের সবার দুটো পায়ে ধরছি, ভালো হয়ে যান, মরে যেতে হবে। গিন্নির বলেন যে বই পুড়িয়ে দে। আমার মা বন্ধন করেনি, আমার বাপ বন্ধন করেনি, তারা কি আমাদের মানুষ করেনি? আজকের তুমি অজুহাত দাও, ছেলে মেয়ে লেখাপড়া শেখাবো কি করে? ও ভাবি, তুমি বলছো তুমি লেখাপড়া শিখেছিলে কি করে? তুমি বড় হয়েছো কি করে? তোমার ডাক্তার দেখিয়েছিল তোমার মা বাপ কি করে? বন্ধন তো 16, 17, 18 বছর, 20 বছর জন্ম হোক, ও কলিজার টুকরা, এর আগে বন্ধন কি ছিল না? এই মুসলমান পাড়ায় ওরা ঢুকবে, আপনার এলাকায় আছে কিনা আল্লাহর কসম আমি জানি না, মুসলমান পাড়ায় ওরা ঢুকবে, মুসলমানদের গিন্নিগুলো বিপর্দা করে বলে, তারা কবজা করবে বলে টাকার লোভ দেখাবে, 15টা 18টা করে মেয়ে এক জায়গায় করবে, এক জায়গায় করার পরে আর এদের ভিতরে সবচেয়ে যেটা দেখতে শুনতে ভালো, কালার ভালো, গঠন ভালো, সেই মেয়েটার হেড করবে, সেইটার হেড নেলো বুড়ি টেরি, এর কা বলবে শুধু টাকা। আর ওইটা সবচেয়ে দেখতে ভালো, কালার ভালো, ওইটার হেড করে চলবে, সরুবলাগরে যাবে, বহিরাটে যাবে, বাদুরিয়া যাবে, নিউ টাউন যাবে, উপর তো অফিসার আসে, মিটিং করতে হবে। স্বামী ঘরে শুয়ে ফোন করতে, হ্যালো আজকে রাত্রে আসবে না? তোমার টেনশন করার দরকার নেই, উপর তো অফিসার রেস্টে, আমরা কলকাতায় মিটিং এ আসি। ছি 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 ছি, বলছে আমার তো খুব চিন্তা হচ্ছে, তুই না আইলি। বলছে টেনশন করো না, যে যার চাবি সেইটার কাছে, যে যার চাবি সেইটার কাছে, সব দরজা আলাদা, ঘুমাও ঘুমাও। টাকার লোভে যে পুরুষটা তার নিজের স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দিল, ও কলিজার টুকরারা, আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ পাক উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে। আপনি ছোট্ট কথায় বোঝেন, আমার এই পোশাকটা যদি আমি ওই স্বরূপনগর রাস্তার উপরে ফেলে আসি, কুকুরে মারাবে, শিয়ালে পায়খানা করবে, কেউ লাথি মারবে, কেউ ঠাং তুলে পেশাব করে দেবে, তাহলে আমার পোশাকটা রাখার কথা আমার আলমারির ভিতরে, আমার ঘরের ভিতরে। অন্তত আমার আল্লাহ যদি পোশাকটা থাকতো, কুকুরের বাবার ক্ষমতা নেই, ঠাং তুলে পেশাব করতো, ও উঠে না আসলে বুক কাঁপবে, হয়তো ইনফিনিট ছেলে মারতে পারে। কুকুর যখন উড়ানো যাবে, কুকুরের বুক কাঁপে না, কাঁপবে না? তাহলে গিন্নি আমার পোশাক না, পোশাক না? তাহলে আমার ভালো পোশাকটা যদি আমি রাস্তায় ফেলে দেই, কেউ সে তো ঘা মারবে, কেউ সে ধরে টানবে যে মালটা ভালো নাকি, ফেলে দিল। কেন? এক জায়গায় দাগ আছে, আরেকজন এসে বলছে মালটা কি রে, এইবারে পরের মালটা দেখছে ঝকঝকে, তখন বলছে নতুন মাল, নিশ্চয়ই কেউ ভুল করে ফেলে দিয়েছে, মালটা তুলে নিয়ে ব্যাগে ঢুকিয়ে দিয়ে বাড়ি চলে গেল। আপনার গিন্নিটা ঝকঝকে চকচকে, কতটা মনে রেখে দেন, এমন একদিন এমন একটা কাজ হয়ে যাবে, চা করে ফোন নাম্বার নেবে, চা করে ফোন করতে করতে চা করে ব্যাগে ভরে চা করে বাড়ি নিয়ে চলে যাবে, আপনি হেতড়ে মাটি পাবেন না। মোল সাহেব ফোন করছে, হুজুর কি হবে? বলছে কি হলো? বলছে আমার গিন্নি চলে গেছে। গিন্নি চলে গেছে? বলছে হ্যাঁ। কার সাথে? না আর কি বলবো ভাইরা আমার, সেজন্য দুটো পায়ে ধরছি, গিন্নিগুলো বাঁচান, দুটো পায়ে ধরে বলছি বাঁচান। শেরেখত আলীর বিবি ফাতেমা 3 দিন 4 দিন খাওয়া হয়নি, ফাঁকা এবার করেনি। আল্লাহ রসুলের সাহাবী শেরেখত আলীকে বলছেন, ফাতেমা স্বামী গো, আমার টোটাল জীবদ্দশায় আমার আব্বা জানের কোনো একজন সাহাবী আমার কোনো অঙ্গ দেখেনি। স্বামী গো, আমার রাতের বেলা, আমার ইন্তেকালের পরে আমার দাফন করবে রাতের বেলা, দিনের বেলা না, কারণ দিনের বেলা যদি দাফন করতে নিয়ে যান, আমার কাপড়ের উপর দিয়ে আমার শরীরের গঠন বোঝা যাবে, আর সাহাবায়ে কেরাম ভাববে নবীর বেটি শরীর স্বাস্থ্য ভালো ছিল। এই জন্য মরার পরে রাতের বেলা জান্নাতুল বাকিতে দাফন করা হলো। ও কলিজার টুকরা ভাইরা, ও ভাইরা, আপনারা কি মানবেন? মানতে পারবেন না। সে গুড়ে বালি ফেলে দিয়েছে, যেই আপনি গিন্নির বলতে যাবেন, গিন্নি বলবে 2 লাখ দাও। কেন? নিয়ে খেয়েছো মনে নেই? জবান বন্ধ করো। কোন মৌলবীর শুনে আসছো? জবান বন্ধ করো। 2 লাখ দাও, 2 লাখ দাও, 2 লাখ দাও। তখন বলছে যা করবি কর, আমি টাকা দিতে পারবো না।
বলছে তাহলে কথা বলো না। ওই বন্ধুর সাথে বিরাট খিল জমাতে শুরু করলো আর বলছে তুমি আমার সোনা, তুমি আমার জান, তুমি আর কলজের মোটা, যাতে করে টাকা না চাই। আর দায়ুসুলা জান্নাত, এই দায়ু জাহান্নামে যাবে। এই জন্য সুদ খেয়ে দুই স্বামী স্ত্রী মা বাপকে নিয়ে জাহান্নামে যাওয়া হচ্ছে। সুদ না খেয়ে ভিক্ষা করে খেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো। ভিক্ষা করে খাওয়া, এই ভিক্ষা করে খাওয়া যায় না? তা সুদ খাওয়াচ্ছে, ভিক্ষা করে খাওয়া ভালো না খারাপ? সেজন্য দুটো পায়ে ধরছি, কে রেগে যাবে কে চলে যাবে জানি না। আপনার বহু গুনাহ আছে আপনার জীবনে। 5 ওয়াক্ত আল্লাহ পাক ডাকি, হাইয়া আলাস সালাহ, ও কলিজার টুকরারা, আল্লাহ যখন আপনারা ডাকছে মসজিদে নামাজের জন্য, একটু বোঝার চেষ্টা করো। আজ থেকে মাহফিলে বসে শপথ করুন, আল্লাহ জীবনে বহু গুনাহ হয়ে গেছে, জীবনে বহু অন্যায় হয়ে গেছে। ও ভাবিরা, খালারা, সেদিন কেউ ঠেকাতে পারবে না, সেদিন কেউ সাপোর্ট নেবে না। সাপোর্ট নেবেন যিনি, তিনি হলেন আমাদের নবী। সেই নবী নামে দরুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বার করে আয়াতুল কুরসি পড়েন। শেষটাই বলে দিয়ে যায়, কে কে নবী দেখবেন রেডি হয়ে যান। নবী যদি দেখতে চান রেডি হয়ে যান। আল্লাহ রাসূল বলে, যারা আমার দেখবে আর তারা মরবে, আল্লাহর জাহান্নাম তাদের, আল্লাহর জাহান্নাম তাদের জন্য হারাম হয়ে যাবে, আমার আল্লাহর দ্বারে জান্নাতে যাবে। স্বপ্ন জেগে রাসূলুল্লাহ যারা দেখবে তারা কি জাহান্নামে যাবে? এই জন্য নবী দেখবেন, আধ ঘন্টার কথা 2 মিনিটই বলে দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আয়াতুল কুরসি কবার একবার, আর ওই আয়াতুল কুরসি এশার নামাজের পরে তো পড়বেন, যেহেতু 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, তাহলে ওটাই আছে আয়াতুল কুরসি, এশার নামাজের পরে আছে। এইবারে বাড়তি 3 বার কুলু সুরো, কিসি সুরো? কুলু সুরো, ওইটাকে সূরা ইখলাস বলে। কি বলে? সূরা ইখলাস বলে। 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা নাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। এই 3টে সূরা 9 বার পড়বেন এশার নামাজের পরে। পড়ে আয়াতুল কুরসি তো আছে, এবার পড়ে ওযু অবস্থায় বিছানায় শুয়ে দরুদ পড়তে পড়তে ঘুমাবেন। আজ না হয় কাল ভিডিও কলে আমার আল্লাহর নবীকে দেখতে পাওয়া যাবে। এই কষ্ট করতে পারি না, কিন্তু দুনিয়ার মেয়েদের সঙ্গে প্রেম করে বেশ কষ্ট করতে পারি। খিরি খাতে গোড়ায় মশাই খাচ্ছে, তাও ফোন করছি। শীত লাগছে, তাও ফোন করছি। ঘুম লাগছে, তাও ফোন করছি। পায়খানার উপর বসে আছে, তাও ফোন করছি। আর আল্লাহ বলে, বান্দা আমি প্রত্যেকদিন প্রথম আসমানে আসি। প্রতিদিন কোথায় আসে? প্রথম আসমানে। কি চাইবি? কেরাম মেয়ে দরকার, আমার বাড়ি চল, আয় কিরাম মেয়ে নিবি চল, তোদের আমি বয়স করে দেবো 33। বয়স কত করবো? 33। তোদের লম্বা করবো 60, আরে চওড়া করবো 7, তোদের চেহারা দেবো পূর্ণিমার চাঁদের মতো। আমার বাড়ি আয়। আমাদের বাপ লম্বা ছিল 60, আমাদের বাপ লম্বা কত? আদম আলাইহিস সালাম বাপ লম্বা কত? 60। আর আমরা বাপের বেটা, আমরা জান্নাতে লম্বা হবো 60, আরে চওড়া হবো 7 হাত। লম্বা কত? 7 হাত। এক কথা বলেন, 57 হাত 10 হাত বলেন, 57 হাত 10 হাত। তাহলে 7 কেউ বললে 60 হাত হয়ে গেল। আর আরে চওড়া হবো 5 হাত আর 2 হাত, 7 হাত। বয়স হবে 33, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। আর গোপদাড়ি উঠবে না, উঠবে না, উঠবে, আল্লাহর কসম উঠবে না। মুখ থাকবে তেলের মতো। হাদিস পাকে লেখা, গোপদাড়ি উঠবো উঠবো ভাব। গোপদাড়ি সবাই বলেন উঠবো উঠবো ভাব। এই যাদের গোপদাড়ি উঠবো উঠবো ভাব হয়, দেখবেন এদের বিরাট ভালো লাগে। তখন ওই সময়টা ক্লাস 9-এ, ক্লাস 10-এ, 11-এ, আপনার এইচএসএ, বিএ ফার্স্ট ইয়ারে, এই যারা পড়ে, যাদের গোপদাড়ি উঠবো উঠবো ভাব হয়, ওদের দেখতে ভালো লাগে না? লাগে না? আর সেই সময় এদের পিছনে কিছু লোক লাগে। কি লোক লাগে আমি আর বলবো না। ভাইরা আমার, বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক যখন জান্নাতে
লম্বা হব 60, চওড়া হব 60, বয়স হবে 33, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। গিন্নি পাবো 60 পিস, গিন্নি পাবো 70 পিস, গিন্নি কপি 70 পিস 72 পিস গিন্নি পাবো। তাদের চেহারা হবে কিরকম, তাদের দেখতে কেমন, গঠন কমল, তাদের বয়স কত হবে, এইগুলো যদি শুনি আমলে মহব্বত পয়দা হবে। এইগুলো পাবো, তাহলে আমার বুড়ি কোথায় যাবে? আমি যদি এত পাই আমার গিন্নির কি হবে? এই জন্য গিন্নি যদি নামাজি হয়, গিন্নি যদি আল্লাহ ওয়ালি হয়, গিন্নি যদি অনেক স্বামী আছে পেশাব করতে যায় কিন্তু ভয় করে বলে গিন্নি ডেকে না নিয়ে যায় না, পায়খানা করতে গেলে গিন্নির ডাকে। এরকম কিছু পুরুষ আছে না? আর কিছু আছে ওর ভূতনি জেননি কিচ্ছু নেই, রাত 2টার সময় শশী বাগানে বসে পায়খানা। স্ত্রী অবাক হয়ে যায় যে লোক কি নিজে জেন নাকি, কোনো ভয় নেই। আর 2টার লোকের এত ভয়, ও যদি পেশাব করতে ওঠে এই দা এই স্বামী এই ওঠ পেশাব করব, তা ঘুমবারে বলছে তুই পেশাব করে তো আমার ডাক্তার তুমি তাও না একটু কিন্তু অন্তত দাবায় বস। এরকম ভীতু লোক আছে না, ভীতু লোক আছে না। তো যখন স্বামী স্ত্রী আপনারা ওযু করতে গেছেন, বাথরুমে গেছেন, কোন প্রয়োজনে গেছেন, তখন একটু বলবেন, স্ত্রী বলুক বা স্বামী বলুক, বলবেন যে আসেন, আল্লাহ তো প্রথম আসমানে আছে আর আমরা তো মরে যাবো, তা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, তুমি 2 রাকাত করো আমি 2 রাকাত পড়ি, পড়ে আমরা দুই স্বামী স্ত্রীর জন্য একসঙ্গে জান্নাতে যেতে পারি, এই জন্য দোয়া করি। প্রত্যেক দিন যদি নিয়ম মাফিক 11টার সময় হোক, 11:30 হোক, 12টায় হোক, 1টায় হোক, 2টায় হোক, 3টায় হোক, 3:30 হোক, যদি প্রত্যেকদিন যখন ঘুম ভেঙে যাবে একটু বাইরে গেল উজু করে 2 রাকাত নামাজ পড়ে স্বামী স্ত্রী শুধু দোয়া চায়, আল্লাহর কসম আমার আল্লাহ প্রথম আসমানে আসে, প্রত্যেক দিন প্রথম আসমানে আসে। তাহলে ওই দোয়া করলে স্বামী স্ত্রী যদি ইমানদার হয়, আল্লাহ ওয়ালা হয়, স্বামী আর স্ত্রীকে আল্লাহ এক জান্নাতে দেবে, 70টা হুর দেবে, আর এই দুনিয়ার বিবিটা এই 70টা হুরের রানী হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে গিন্নির নামাজ পড়ার দরকার আছে না? গিন্নির নামাজ পড়ার দরকার আছে না? নাই আছে না? সেই জন্য আজ থেকে এই কাজটা করতে পারবেন, পেশাব লাগলে উঠে 2 রাকাত নামাজ পড়বেন, বেশি পড়তে হবে। আর মসজিদে যাওয়ার দরকার নেই, মসজিদে জেন ফেন আছে, কোথায় কোন কাল মারধর করবে, মসজিদে যাওয়ার দরকার নেই। এই মসজিদে জেন আছে না? গ্যারান্টি আছে না? যদি কেউ বিশ্বাস না করে, যারা মস্তান গোছের লোক, ডাকাত টাইপের লোক, খুব সাহসী লোক, জেন ফেন মানি না, জেন ফেন মানি না বললে তো সমস্যা কাবের হয়ে যাবে, সে বাদ দেন। তো যদি জেন দেখতে চায় বা জেনের হাতে মার খেতে চায়, আমি একটা জায়গা বলে যাচ্ছি, আজকের এই রাত 12টার পরে মসজিদে যাবেন, মুয়াজ্জিনের কাছে চাবি নিয়ে ওই যে গলি নামাজ পড়ায় ওটা কি বলে মেম্বার, ওর ভিতরে শুয়ে পড়বে, সকালে উঠে ফজর নামাজ পড়বে, জাগনি কার বাপের কত সাহস, জাগনি দেই ওর ভিতরে শুতে হবে। এই দালের বাড়ে ওখানে বারান্দায় দাবায় মসজিদের গেটের পাশে, এখানে শুলে হবে না, ওই জায়গায় শুতে হবে। আসে একজন যাও পরীক্ষা করলিও দাঁত আর গালে থাকবে না, শুধু বললো তুই এখানে শুইছ কেন, মসজিদের জায়গা নেই, তুই এখানটায় শুইছ কেন, বল কোন জায়গায়? মেম্বারে। ওদের আল্লাহ ইবাদত করার জন্য তৈরি করেছে, ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন, ওয়া মা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরাও নামাজ পড়ে মসজিদে, ওরা কি করে? নামাজ পড়ে। এজন্য কোনদিন কোন ইমাম সাহেব, কোন মাওলানা সাহেব, কোন জ্ঞানী মানুষ, কোন নামাজি দেখবেন শুয়ে আছে মসজিদে, শুয়ে আছে, ওপারে শুয়ে আছে, ইতিকাফের নিয়তে শুয়ে পড়েছে, 25-30 জন আছে, কিন্তু জায়গা হয় না বলে কেউ মেম্বারের মধ্যে শুয়ে দেখেছে, ওর বাপের না বলে একটা বাড়ি রাতে না। সেই জন্য জিন আছে না? নাই আছে। মসজিদে যাওয়ার দরকার নেই, নফলে বাড়ি করে মসজিদে ফরজ পড়ছেন, চলে আসেন বাড়ি। অনেক মাওলানা, অনেক হাফেজ সাহেব, অনেক শিক্ষিত মানুষ, এরা মসজিদে ফরজ নামাজ পড়ে চলে আসে, আর কিছু মুখ গুজগুজ করে, মুখ এই নামাজ সুন্নাত পড়ে না, নফল পড়ে না, অমুক লোক। আল্লাহর তরফ থেকে আপনার শাস্তি হবে, আল্লাহর তরফ থেকে আপনার লানত বর্ষণ হবে। এ নামাজি লোক, এ জানে আমার বাড়িটা কবর বানাবো না, রাসূলুল্লাহ বলেছেন নিজের বাড়িটা কবর না বানিয়ে বাড়ি গিয়ে নফল পড়ো, বাড়ি গিয়ে সুন্নাত পড়ো, তাতে লাভ হবে, বাড়িটাও আল্লাহর ইবাদতখানা হবে। মসজিদে পড়েছো ফরজ নামাজ, সুন্নাতও পড়েছো, দেখছি আমার নফল বাকি, আমি বাড়ি গিয়ে পড়বো। কিছু লোক গুজগুজ করে, লোকটা আমি এখন নফল পড়তে পারলো নি, হাঁটু বন্ধ জামা, নফল নামাজ না পড়ে চলে যাচ্ছে।
আপনি কি কারোর অন্তরের খবর জানেন? আপনার আমলটা আপনি করেন, যে কায়দা আমল করবে সে কায়দা জান্নাতে যাবে। এ করে না, ও করে না, ও বেঈমান, ও ঈমানদার না। আপনার কাছে কি ঈমান মাপা পাল্লা আছে না? আপনি ঈমান ব্যাপারী। জীবনে কোনো মানুষের বেঈমান বলবেন না, জীবনে কোনো মানুষের কাফের বলবেন না। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, কারণ সবাই ভালো আমি খারাপ, সবাই ভালো আমি খারাপ, আর সবাই ঈমানদার আমি খুব বড় গুনাহগার। এটা মনে করতে পারতেন? আল্লাহ বড় করে দেবে, আল্লাহ বড় করে দেবে। সেজন্য আমল কি দিলাম? দরুদ একবার পড়বো, আয়াতুল কুরসি একবার পড়বো। নবী দেখার যদি ইচ্ছা হয়, আয়াতুল কুরসি আছে, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে একবার আয়াতুল কুরসি পড়লে গোটা রাত তার মাথার ধারে ওই আয়াতুল কুরসির একটা ফেরেশতা সকাল পর্যন্ত বসে থাকবে। এ যদি রাতের বেলা কারুর দেখে তো রাসূলুল্লাহ দেখবে। জোরে বলে, আরো জোরে বলে। আর একটা কথা বলে যাচ্ছি সংক্ষেপে, সময় হয়ে গেছে। আর একটা কথা এটাই বলে যাচ্ছি আমি, আপনার আব্বা মা যখন মৃত্যু শয্যায় শায়িত হবে, তখন আপনার আব্বা মায়ের কাছে বা আপনার কাছে আপনার মায়ের আর বাপের রূপ ধরে দুটো লোক আসবে। মায়ের রূপ ধরবে একটা মেয়ে ছেলে আর একটা বেটা ছেলে, এসে বলবে যে তুই ঈমান নিয়ে মরিনি, খুব গন্ডগোল, আমি তোর মা, আমি তোর বাপ। তা বুঝতে পারছি? বলছে হ্যাঁ। তাহলে কি করো? বলছে বেঈমান হয়ে মর। ঈমান নিয়ে মরে কথাটা যদি আমরা বুঝতে পারতাম তো খুব খারাপ জিনিস। আমরা ঈমান নিয়ে মরে কি মার খাচ্ছি। হঠাৎ করে ফেরেশতারা দল আসবে টুপি দাড়ি পরে, এসে এই শয়তান দুটো তাড়া করবে, বলবে কি বলছিল, বলে এই কথা বলছিল। তো শয়তান আসবে ওই বাড়িতে, আর ফেরেশতা আসবে না ওই বাড়িতে। বিশেষ করে যে জায়গাটা আপনার মায়ের আপনার বাপের মৃত্যুর বিছানা হবে, যে ঘরে মরবে, যে বারান্দায় মরবে, সকলের দুটো পায়ে ধরে বলে গেলাম, কুকুরের ছবি, মানুষের ছবি, কোনো পাখির ছবি, কোনো জীবজন্তুর ছবি ওই ঘরটায় রাখবেন না, যে ঘরটা আপনার আব্বা মৃত্যু শয্যায় শায়িত। মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু শয্যায় শায়িত মানে মৃত্যুর কষ্ট পাচ্ছে, ওই ঘরে ফেরেশতা ঢুকতে পারবে না ওই জায়গাটা। তাহলে ওখান থেকে সরিয়ে নেবেন, চা করে ফেরেশতা চলে আসবে। আর একটা কথা, আপনারা ঘরে শান্তি চান, সবাই শান্তি চান, তালাক হবে না, বাপ বেটা ঝগড়া হবে না, স্বামী স্ত্রীর জীবনে ঝগড়া হবে না। একটা আমল করবেন, আল্লাহ আপনি কবুল করেন, সংসারের জীবনে ঝগড়া হবে না, হবে না, হবে না। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। শাশুড়ির সঙ্গে শ্বশুরের ঝগড়া নাই, শ্বশুরের সঙ্গে শাশুড়ির ঝগড়া নাই, বৌমার সঙ্গে শ্বশুরের ঝগড়া নাই, বৌমার সঙ্গে শাশুড়ির ঝগড়া নাই, স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া নাই। আল্লাহর কসম হবে না, হবে না, হবে না। শেষ কথা কি করব? যেখানে যেই থাক বাড়ি ঢুকলে সালাম দেবেন, শয়তান পালাবে। দরজা দেওয়া সালাম দেন, একজন আছে সালাম দেন, ঘুমিয়ে আছে আপনি বাড়িতে সালাম দেন, উত্তর দেয়নি যার দরকার ঘুমাচ্ছে, সালাম দেবেন। নাম্বার 1 শয়তান থাকবে না। আর খানা খাবার সময় বাচ্চা কাচ্চা, স্ত্রী, স্বামী, মা, বাপ, বেটা, বেটি সব বিসমিল্লাহ বলে খানা খাবে। প্রত্যেক বাড়িতে শয়তান শয়তান দিয়ে রাখে, যে ঝগড়া বাঁধাবি, মার্ডার করাবি, তালাক দেওয়াবি, বরকত কমিয়ে দিবি। আর তোর তো খাওয়া ওরা দেবে, ওরা যখন খাবে ন্যাংটোয়ে খাবে, আন্ডারপ্যান্ট পরে খাবে, জাইয়া পরে খাবে, গামছা পরে খাবে, তুই ওদের সঙ্গে বসে যাবি, বিসমিল্লাহ বলবে না, দস্তরখানা বিছবে না। দস্তরখানা যদি নাও থাকে, যদি ফকির বংশধর হয়, অন্তত বিসমিল্লাহ বলে ভাতটা গালে তুলবে। শয়তান আপনার প্লেটে বসতে পারবে না। ও 2-3 দিন থাকবে, খাওয়া দাওয়া নেই, এও সালাম দিচ্ছে দৌড় মারছে, ও সালাম দিচ্ছে দৌড় মারছে, যে খেতে বসছে বিসমিল্লাহ বলে বসছে, বিসমিল্লাহ বলে খাচ্ছে। তাহলে খাবার জ্বালায় ইবলিস পালাবে, শয়তান পালাবে, আপনার সংসারের জীবনে অশান্তি হবে না। ও কিসের জ্বালায় পালাবে? এই জ্বলে মারে খাবার জ্বালায়। তাহলে ও খাবার জ্বালায় কি করলে ও পালাবে? বিসমিল্লাহ বলে খেতে হবে। ও আর আপনার প্লেট আসতে পারবে না। তাও আপনার ছেলের কাছে গিয়ে বসে আছে, ভাত দিই কর ছেলে, ওখানে খেয়ে নেবো বলে খুব সেটে বসে আছে। আপনার ছেলেকে আপনি শিখে দিয়েছেন, ও 10 না 15 না কিছু নেই, ভাত দেশে না, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ, চা করে পড়াবে। কোথায় যাই রে? ছোট মেয়েটা খায়নি, ওর ভাত দাঁড়িয়ে গেছে, সে আম্মু বলছে, আম্মু বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। ছোট মেয়ে ওর কাছটা পালালো। এরকম 2-3 দিন নাকে নাকে কঙ্কাল হয়ে যাচ্ছে। ও সোজা হেডকোয়ার্টারে গিয়ে বলছে, হুজুর সে এমন বাড়ি পাঠিয়েছেন, 3-4 দিন নাকে আসি, আমি আর ওখানে যাচ্ছি না। সে বাচ্চাও বিসমিল্লাহ বলছে, বুড়ো বিসমিল্লাহ বলছে, বুড়ি বিসমিল্লাহ বলছে, ছেলেও বিসমিল্লাহ বলছে। আর নাহলে বিসমিল্লাহ নি কিছু নেই, আন্ডারপ্যান্ট পরে ভাত খাচ্ছে। এর উপরে গজব না রহমত? গজব। আন্ডারপ্যান্ট পরে
আন্ডারভার পরে হাঁটু বার করে রাখা হারাম। অনেক লোক শুধু গামছা পরে হাঁটুর মধ্যে টেনে ভাত বসে, খিদে লেগেছে হাঁটু বার করে খাচ্ছে। হাঁটু বার করে ভাত খাওয়া সুন্নত না মুস্তাহাব? বলেন বলেন হারাম। সেজন্য আমার বাপ বলেছি খাওয়ার সময় হাঁটু ঢাকবো, দস্তখানা যদি গরিব মানুষ না হয় ছেড়ে যখন জোগাড় করে রাখবো, আর যদি গরিব হয় দস্তখানা যদি নাও থাকে তো বিসমিল্লাহ বলে খানাটা খাবো। শয়তান আপনার বাড়ির থেকে পালাবে, স্বামী স্ত্রী ঝগড়া হবে না, বাপ বেটা ঝগড়া হবে না, মাই বেটি ঝগড়া হবে না, বেইবিন ঝগড়া হবে না, আল্লাহ রহমত বর্ষণ হবে। এই কথা মাথায় রাখবো ইনশাআল্লাহ। আর শয়তানের প্রত্যেকবার তাড়িয়ে দেওয়ার জন্য সকাল সন্ধ্যা রাতে দুপুরে স্বামী স্ত্রী মা বাপ বেটা সব আসসালামু আলাইকুম। আব্বা বসে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু কিছু ছেলে আছে যে আমার বাপের দোজখের টিকিট দেবো, আমার বাপের জানাবে একদম জ্বালাবো, আমি যদি সালাম দেই তাহলে আমার বাপ দোজখে যাবে না। বেটা হয়ে বাপের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আব্বু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার রহমত বর্ষণ করেন। আল্লাহু আকবার, কি দামি কথা। কিন্তু অনেক ছেলে আছে বাপের দিকে তাকায় না, সালাম দিতে মানুষ কেটে যায়। আমি ওর আব্বার সঙ্গে সালাম দেবো, কি একটা লজ্জার ব্যাপার। আব্বা বসে আছে যেন তাহলে বাম্মার সঙ্গে সালাম দেবো ইনশাআল্লাহ, ভাই ভাইয়ের সঙ্গে সালাম দেবো ইনশাআল্লাহ, বাপ বেটায় সালাম দেবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে খানা খাবো বাপ। একজন বলবেন যে আজ থেকে যতদিন বাঁচবো আমার পুরো বংশ বিসমিল্লাহ বলে ভাত খাবে। একজন বলবেন এই ভাই প্রত্যেক কথায় হাত তুলছে, আল্লাহ কবুল করেন। দেখবেন যদি ঝগড়া হয় আমার নাম্বার দিয়ে যাচ্ছি 97 32 70 62 15, এটা আমার নাম্বার 97 32 70 62 15 ফোন করবেন, তাহলে রাসূলুল্লাহর হাদিস মিথ্যা হবে। সালাম দেবেন বাপ বেটা সবাই, ঘরে কেউ নেই আসসালামু আলাইকুম, শয়তান পালান। এরপরে খানা খাওয়ার সময় জিন্নি বিসমিল্লাহ বলবে, ছেলে বিসমিল্লাহ বলবে, মেয়ে বিসমিল্লাহ বলবে, আপনি বিসমিল্লাহ বলবেন। ছোট বাচ্চার মা যখন গালে ভাত তুলে দেবে, আমা এসো, আম্মু খানা লাও, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলো বলো। ছোট বাচ্চা বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, সেখান তো পালাবে। লাস্ট হেড কাউন্টার কাছে বিবলিসের কাছে যে হুজুর আমি খুব ফেটে গেছি, এমন একটা বাড়ি দিয়েছেন আমার, সবাই বিসমিল্লাহ বলছে, আমি 3 দিন না খেয়ে আছি, আমি জীবন ওখানে যাবো। দেখবেন বাড়িতে আল্লাহর রহমত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কটা আমল দিয়েছি যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেন, আমার জন্য দোয়া করেন। একবার তাকবীর দেন, নারী তাকবীর, একটু জোরে বলেন নারী তাকবীর, না তোমারও
সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ চিল্লে একবার তাকবীর দেন নারে তাকবীর কালকে এক জায়গায় মিলাদ করলাম ৫-৭ হাজার লোক আর আজকে মিলাদ করছি ৫০০ও নাই কালকে ইয়াকুবার মাদ্রাসায় মিলাদ করলাম কত লোক বলে এখানে নিশ্চয়ই কেউ না কেউ গিয়েছে ওই মাহফিলে যাওয়ার একজন আছে কেউ এই তো একজন আছে আরো অনেকে আছে তো এরকম হয় কোন জায়গায় বসার জায়গা পাই না আর কোন জায়গায় খেতে দিলেও খাওয়ার সময় পাই না অনেক জায়গায় গিয়ে বলি ভাই খাবার তো হয় দুটো মুড়ি আর নাই একটা চপ ফুরুলি পেঁয়াজি দিল না দিল ড্রাইভাররা বলে সঙ্গে যারা থাকে এক একজন বলে হুজুর কি হলো আজকে রে তাহলে আজকের এই হলো আল্লাহ চাই কালকে দেখি গোশ এটা সেটা আপেল আঙ্গুর আজকে আপনাদের পরে আসলাম আঙ্গুর কালো আঙ্গুর সাদা আঙ্গুর আপেল লেবু রুটি গোশ ডাল সবজি গরুর গোশ মুরগির গোশ খেয়ে ঢোল হয়ে গেছে আবার একদিন যাবো বসারও জায়গা নেই খাওয়াতে কেন হয় না সেজন্য আমি একটা কথা বলছি আপনাদের আমার বাপ বলেছি আজকের আমার মাওলানা আবুল কালাম সাহেবের মসজিদে আমার জলসা আছে আমার সময় ছিল 7টা থেকে 9টা 7টায় এসে গেছি 2 মিনিট লেট হয়ে গেছে 3 মিনিট লেট হয়ে গেছে আপনাদের এই যে কাপড় টাঙানো আছে না ওর কলতি যে রাস্তাটা ওটা পার করে একটা সামনে ক্যালভার্ট পার করে অনেক দূরে চলে গেছে এবারে মঈনুদ্দিন সাহেব বলছে যে ডান দিকে একটা রাস্তা কিন্তু সেটা কই আমি ডান দিকে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না ও ওদিকে গিয়ে একটা সাইকেলওয়ালা দাঁড় করিয়েছি গাড়ি দাঁড় করিয়ে বলি ভাই ওই অমুক পাড়া কি নাম খদ্দর পাড়া যাবো তো বলছে খদ্দর পাড়া তো সে তো সেই কাপড় টাঙানো আছে রাস্তার কোলে সে তো অনেক আগে ফেলে এসলো আবার গাড়ি ঘুরিয়ে এখান থেকে এই রাস্তায় ঢুকলাম তাই 3-4 মিনিট লেট বাকি আমার ভাই নাস্তা করালেন আর আমি আপনাদের খিদমতে আসলাম লেট হয়ে গেছে 13 মিনিট নাস্তা করতে গিয়ে আমি লেট করিনি একটা অসুবিধা হবে আমার যদি আমি এখানে একটু সময় দেই ওখানে 10টায় টাইম বিরাট জলসা নাওরা ঈদগাহ মসজিদ মাদ্রাসা একসাথে কালাম সাহেবের বাড়ির পাশে ও জায়গা আমার দাওয়াত আছে জাস্ট টাইম 10টায় উঠতে হবে তো আমি আরো 5 মিনিট 7 মিনিট আপনাদেরকে একটু বলছি কারণ হুজুর বলেছেন যে একটু কালেকশনের কথা আল্লাহর রাস্তায় বলছি এই তো মানুষ তো চাল কতটা লাগে তাবারক করতে গিয়ে 2 ঘন্টা পুরি বাবা তা সে লোক কোথায় পরে আসবে আচ্ছা সব মানে দম লিখতে পরে আসবে তো যাই হোক আল্লাহ যদি আমার কোনোদিন আনায় আসবো এই নবীর মেম্বারে বসে বলছি 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা 4.5 ঘন্টা করে ওয়াজ করি কাল কালাম সাহেব 4 ঘন্টা করি 4 ঘন্টা করি অসুবিধা নেই এখন তো মানে 4 ঘন্টা বলা কোনো ব্যাপার না কিন্তু সময়ের ব্যাপার আছে আমি যাবো এক জায়গায় সেই জন্য দুজনে 2 কুইন্টাল চাল দেবেন দুজনে 2 কুইন্টাল চাল দেবেন আমি মুসাফির রাসূল বলেছে সালা সুদাবাতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি ও কলিজা তোমরা ভাইরা আমার আল্লাহ রাসূল বলে 3 দিন ব্যক্তির দোয়া কবুল হবে নাম্বার 1 দাওয়াতুল মুসাফির দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি মা বাপ দোয়া করলে সন্তানের দোয়া কবুল হবে মুসাফির দোয়া করলে দোয়া কবুল হবে গ্যারান্টি আমি মুসাফির 1 কুইন্টাল চাল একজন কি দিতে পারবে যে আল্লাহ যদি আমার মৃত্যু না দেয় সামনে বারে আমার আপা মায়ের জন্য আমি 100 কেজি চাল দেব বিরিয়ানি চাল না দিশি চাল 1 কুইন্টাল দেবে আর আমি প্রথম মুসাফির হালতে তার জন্য হাত তুলে দোয়া করব আল্লাহ তার মৃত্যুর আগে নবীর রওজা জিয়ারত করাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে আল্লাহ তার মদিনা জিয়ারত করাবে 1 কুইন্টাল চাল এলাকাবাসীদের খেতে দেবে আছে বাপজি দেবে হিম্মত আছে আমার রাসূলের নামে নাম রাসূল প্রেমিক মুহাম্মদ আব্দুল গফফার আল্লাহর নাম আল্লাহ গফফার আব্দুল গফফার
শুধু গফফার বলবেন না, আমার আব্দুল গফফার আমি দোয়া করে যাচ্ছি, আপনারা লিখে রাখবেন। আল্লাহ রাসূল বলেছে মুসাফিরের দোয়া কবুল। আমার আব্দুল গফফার আল্লাহ মদিনা দেখাবে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমি মুসাফির, আমার আব্দুল গফফার ভাই মদিনা যাওয়ার আশায় আল্লাহ 100 কেজি চাল দেবে, মানুষের দুটো খেতে দেবে, যদি বেঁচে থাকে সবাই দুটো খাবে। আল্লাহ গো, আপনি কত মানুষের কাবা দেখালেন, কত ভিখারির কাবা দেখালেন, কত ঠ্যাং কাটা লোকের দেখালেন, কত হাত পা কাটা মানুষ আমি দেখেছি কাবায়। আল্লাহ গো, আপনার পাগল আব্দুল গফফার আপনি ভালোবাসেন বলে, আল্লাহ আপনার প্রেম আছে তার কলিজায় বলে, আল্লাহ কোরআনের মহব্বতে আল্লাহ পাক দিল 1 কুইন্টাল চাল। আল্লাহ মৃত্যুর আগে আপনি আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রওজা জিয়ারত করাবে। আল্লাহ আমি মুসাফির, আল্লাহ আমি মুসাফির, আল্লাহ দোয়া কবুল করে নিয়ে আল্লাহ আব্দুল গফফার ভাইয়ের একবার আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দেবেন। আল্লাহ মাইমুরবি যারা কবরে, আল্লাহ তাদের কবর নূর আলা নূর করে দিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের এলাকায় একটা সম্মান আছে, তুমি 10 কিলো চাল দাও, তুমি 5 কেজি চাল দাও, কারণ ফকিরের বংশধর। সব হবে তোমার দাও 1 কুইন্টাল। মানুষ ভাত খাবে, কিছু কিছু মানুষ ভাবে আমি চাল দেবো, গ্রামের লোক খাবে। পুরি বকরির বংশ। রাসূলুল্লাহ বলেছেন আল বখিলু আদুবিল্লাহ, যারা বিপদ এরা আল্লাহর চরম দুশমন। আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে এরা আমার আল্লাহর দোস্ত। জোরে বলুন। কই ভাই এসে মুসাফির, আরে আল্লাহ স্ত্রী মারা গেছে, হাজী সাহেব আল্লাহ পাক 100 কেজি চাল দেবে, তাকবীর দেন নারী তাকবীর। স্ত্রীর জন্য দোয়া করব, হাত তুলে আমি মুসাফির। আল্লাহ স্ত্রীর জীবন ধন্য। নবী বলেছে স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বেঁচে থাকে, আর স্বামী যদি স্ত্রীর উপরে খুশি থাকে, স্বামী যদি দোয়া চায়, স্ত্রীর ঠিকানা আমার আল্লাহর জান্নাত হয়ে যায়। যোগ্য স্বামী, যোগ্য স্বামী, যোগ্য স্বামী, যোগ্য স্বামী 1 কুইন্টাল চাল দিয়ে দোয়া চাওয়ার কথা বললেন। দোয়া চাইবই চাইবো, আর একজন 50 কেজি বলতে হবে। চালের পালা শেষ, 50 কেজি। হাত তোলেন ভাই দেবে, বিরাট দামি জায়গা গো। 1 মিনিটের ভিতরে 250 কেজি চাল উঠে যায়। আল্লাহ মানুষের মন এই তাকবীর দিলে নরম হয়। বিশ্বাস করুন, আল্লাহ আল্লাহ যত বলবো কলবের ময়লা তত ছাড়বে। সাবান সার্ফ ময়লা ছাড়ানো যায় না, যায় না, যায় না। আল্লাহ আল্লাহ বললে ময়লা ছাড়ে। তাকবীর দেন, ময়লা ছাড়ুক নারে তাকবীর, কলজের জং ছাড়ুক নারে তাকবীর, কলবের ময়লা ছাড়ুক নারে তাকবীর, না ও মা জননী গর্ভধারিণী, তোমায় আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে তোমার কেমন গেলে রক্তের বাঁধনে, রক্তের বাঁধনে ওই যতনে আমি মাকে দেখেছি। ও মা দুধের দেনা আজ পাও না, তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আমি যা। আর কে বলবে বাছা তাড়াতাড়ি টুকু তো করো মা জননী, ও মা জননী গর্ভধারিণী, তোমায় আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে তোমার কেমন গেলে ভুলে। গরু 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 একটা
দেয় নাকি? গরু একটা দিয়ে দেন, দোয়া করতে। আচ্ছা, একটা গরু দিয়ে দেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করতে। আমার সোনার চাঁদ ভাই, আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আপনাদের 250 কেজি চাল দেন। 1 মিনিটের মধ্যে এ ভাই একজন পিছনে হাই সাহেব, আমার আরেক ভাই 250 কেজি। এইবারে গরু দিতে হবে। এখানে গরু জয় টয় করে, অসুবিধা নেই। আমার ভাই তাহলে এক কাজ করেন, আপনাদের কষ্ট দিয়ে লাভ নেই, আমারও সবাই নেই। হ্যাঁ আল্লাহ, তাহলে 4 জনে মিলে 2500 করে টাকা দেবেন। আমার বাপ, হুজুর আমি গোটা গরু দিতে পারবো না, গরুর জন্য 2500 টাকা দিচ্ছি। 4টে লোকের কাছে আমি দাবি করব, আমি দোয়া করব। আমার বাপ একজন বলেন, এই আপনি দেবেন আর মানুষ দুটো খাবে, 1 বছর বেঁচে থাকলে খাবে। আল্লাহর কসম, আল্লাহ পাকের বদলা দিয়ে দেবেন, এর বদলা দিয়ে দেবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআন বলছে তুই 1 টাকা দিবি, আমি তো 10 টাকা দিয়ে দেব। 1 টাকা দিবি, আমি তো 10 টাকা ফেরত দেব। একজন 2500 বলে, আব্বা মা নাই, দাদু দাদি নাই, যে আমি 2500 টাকা দেবো। একজন বলতে পারবেন, একজন বলবেন 2500 টাকা। কোনো বাবু আছেন মোটর সাইকেল চালান, পোস্টারে ধাক্কা লাগে, উল্টে গিয়ে পড়ে যায়, কোমর ভেঙে যায়। রাসূলুল্লাহ বলছে সাদাকাতু তারাদ্দুল বালা, যে দান করে তার কোনো জায়গায় ঠেক খাওয়ার দরকার নাই, শুধু চা করে যাবে, চা করে আসবে। আর যদি দান না করে তো বালা ঢুকে যাবে, বালা ঢুকে যাবে। এজন্য বালা দূর করার জন্য দান করতে হবে। একজন আছেন 2500 টাকা বলতে পারবেন? ফেরাউন জাহান্নামী, হামান জাহান্নামী, কারুন জাহান্নামী, আবরাহা জাহান্নামী, সাদ্দাত জাহান্নামী, আবু জেল জাহান্নামী, উতবা জাহান্নামী, সাইবা জাহান্নামী, ওলীদ জাহান্নামী। এদের কপালে আগুন লেগেছে, টাকা জান্নাতে নিয়ে যেতে পারিনি। ইস, এ তো সাংঘাতিক জায়গা। 5000 টাকা বলতে হুজুর 1 মিনিটে যদি 250 কেজি চাল ওঠে তো মিনিটে 5000 টাকা উঠবে। 2500 কি বলেন? তকবীর দেন না তারই তকবীর। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লামার হাজী সাহেবের স্ত্রী মারা গেছে, আমার এক ভাই দিয়েছে 100 কেজি, আরেক ভাই দিয়েছে 50 কেজি, আর সোনার মানিক দিয়েছে 5000 টাকা। আল্লাহ গো, আপনি নেক তামান্না পুরা করুন, জায়েজ বাসনা পুরা করুন। আল্লাহ আল্লাহ আল্লাহ, জায়েজ উদ্দেশ্যকে পুরা করুন। আল্লাহ হাজী সাহেবের স্ত্রী কবরের নূর দিয়ে সংসারের কবর প্রশস্ত করে দিয়ে, স্বামী চলে গেছে, স্ত্রী চলে গেছে, স্বামীকে একদিকে আল্লাহ ডেকে নিয়েছে বাড়িতে, আবার স্ত্রীকে ডেকে নিয়েছে। আল্লাহ হায় আল্লাহ, তার জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দেবেন। আল্লাহ আপনার খাবার মেহমান হাত উত্তোলন করেছে, আল্লাহ গো, আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ আমার ভাই 5000 টাকা দিল, কেন দিল, কি জন্য দিল আপনি জানেন? আল্লাহ তার নেক মাকসাদ পুরা করে দেবেন। আল্লাহ গো, আগে 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 একটা আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পরে আর কেউ আছে তো? হুজুর আছে? ও বাবা, হুজুর বিরাট কালেকশন করে, আমার জন্য দোয়া করেন। আমি যাই, আমার শরীরটা ভালো না, আমি 1 ঘন্টায় যেতে পারবো না। ফের 2500, আরে তো সাংঘাতিক এলাকায় পড়ে গেছে। আল্লাহ আবার 2500 টাকা দিল। আল্লাহ আল্লাহ আমার ভাইদের দান কবুল করুন। বিরাট দানি এলাকা, ফার্স্টে বুঝতে পারিনি, জীবনের প্রথম এসেছি গো আমার আল্লাহ, জীবনের প্রথম এসেছি। আল্লাহ আল্লাহ কবুল করে নিও, আল্লাহ কবুল করে নিও, মা আল্লাহ কবুল। ফেরিস আল্লাহ ফেরে দিন টাকা। আবার আসাদুল বাবু নগদে দিয়েছে টাকা, এদিকে আমার ভাই 2500 দিয়েছে, আরেক ভাই 5000 দিয়েছে। আচ্ছা আর একটা 2500 দিয়ে দেন।
হাত তুলে বিদাইলে আল্লাহ বিশাল টাকা আছে আল্লাহ একটু তাকবীর দেন নারী তাকবীর 2500 কি জায়গা গো আমার আনিসুর আমার তবে এই জায়গায় প্যান্ডেল থেকে বোঝা যাচ্ছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় প্যান্ডেলে যা ভাবসাব তাতে বোঝা যায় গ্রামে মাল আছে তাকবীর দেন নারী তাকবীর আরো জোরে বলেন নারী তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল্লাহ এই গ্রামে আপনি রহমত দেন বলেন আমিন আল্লাহ আসমানি বালা আসমানে তুলে দেন বলেন আমিন আল্লাহ জমিনি বালা জমিনে দাবিয়ে দেন বলেন আমিন আল্লাহ এই গ্রামে ডান দিকে বাম দিকে পিছনে সামনে যত কবর আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবরে নূর দেন বলেন আমিন আল্লাহ যাদের কবর সংকীর্ণ প্রশস্ত করে দেন বলেন আমিন আল্লাহ যাদের অন্ধকার কবর রোশনীতে ভরে দেন বলেন আমিন আমি দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করেন আমি একটু দূরে যাব সেই নাওরা মসজিদে যাব রাস্তায় যদি একটা লরি কোন জায়গা বের হয়ে গেছে তাহলে আমার ওখানে 10 মিনিট আর যদি ভেবলার গেট পড়েছে মার বাঁধা সেই জন্য দোয়া করেন ভেবলার গেটটা যেন না পড়ে ফের 25 তালে পড়ল ফের 25 কি তালে পড়ে গেল আল্লাহু আকবার নারী তাকবীর 3 25 75 3 আরে 7.5 5 কত আল্লাহু আকবার মুহূর্তের মধ্যে 12,500 টাকা উঠেছে আপনারা খুশি 12,000 13,000 হাজি সাহেব 50 টাকা দিয়ে 1 কুইন্টাল চাল আমি কেন এখানে 2 ঘন্টা সময় নিয়ে আসি 4 ঘন্টা আমার ড্রাইভার শুধু ডাকছে বুঝলেন ও দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে আমি বুঝতে পারছি কিন্তু কিছু বলতে পারছি না ও টানতে হবে সময় নেই আমার বাপ বলেছি যা হয়েছে 12-14,000 টাকা আর 250 কেজি চাল আপনার আমার জন্য দোয়া করেন আমি একটা খুব বড় প্রতিষ্ঠান চালাই 7,000 স্কয়ার ফুট ছাদ আছে দুটো উপরে ছাদটা 5,000 স্কয়ার ফুট আর 2,000 কেজি দেব দোয়া করবেন বাচ্চা পড়ে 300 টাইটেল মাদ্রাসা আল্লাহ যেন কবুল করেন সকলে বলেন আমিন এটাই এলাকায় বলে যায় কারো কথা শিখি চাইনি চাইবো না বলে যাই যাবেন ভালো লাগলে 5 টাকা দেবেন আমি ছোট্ট একটু দোয়া করব আল্লাহুম্মা আমিন আল্লাহ এই গ্রামবাসীদেরকে কবুল করে নেন আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ হাজী সাহেবের বনাই ইন্তেকাল করেছেন আল্লাহ তার কবর গোলাপ ফুলে বাগান বানান আল্লাহ তার সংকীর্ণ কবর যদি প্রশস্ত করে দেন আল্লাহ আমাদের যাদের আব্বা মারা গেছে মা মারা গেছে দাদু মারা গেছে দাদিমা মারা গেছে ভাই মারা গেছে বোন মারা গেছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে নূরের বাতি দিন আল্লাহ তাদের কবরে শান্তি দিন আল্লাহ তাদের কবরে জান্নাতের দরজা খুলে দিন আল্লাহ তাদের কবরে নূর আলা নূর করে দিন আল্লাহ এই গ্রামবাসীদেরকে আপনি কবুল করুন এই মাহফিলকে আপনি কবুল করুন আর এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা করে দিন আমিন 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 বালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু